এর ভিডিওটা অনেক বেশি রিকোয়েস্টেড যে ভাইয়া অনেক সাজেশন দিছেন, বাট বাংলার জন্য স্পেসিফিক আলাদা করে একটু সাজেশন দেন, যাতে আমার বাংলার কোনো টেনশন না থাকে, দুশ্চিন্তা না থাকে। তো ভিডিওটা আপনি ফার্স্টে শেয়ার দিয়ে রাখেন অথবা লিঙ্কটা কপি করে রাখেন, যাতে করে ভিডিওটা হারাই না যায়, রাইট? কারণ আপনি ভুলে যেতে পারেন, অনেক ক্রুশিয়াল মোমেন্টে আমরা কথা বলবো। কথা বলতে বলতে সবকিছু দেখাই ফেলছি, চলো আমরা ফার্স্টে চলে আসি, জিনিসটা আহ রিক্যাপ করা শুরু করে ওকে, একদম সামনে চলে আসি। প্রথমত, যেই কথাটা না জানলেই না, যেটা আমি শুরুতে বলতে চাই, বাংলা ফার্স্ট পার্ট। বাংলা ফার্স্ট পার্ট, ওকে। বাংলা যেই ফার্স্ট পার্টটা আছে, তোমার ফুল সিলেবাস পড়তে হবে। তোমাকে যতই শর্ট সিলেবাস বলা হোক, যতই বলা হোক, কোশ্চেন কোন সিলেবাস থেকে হবে? ফুল সিলেবাস থেকে। ফুল সিলেবাস মানে কি? ফুল সিলেবাস মানে 12টা গদ্য, 12টা পদ্য, একটা নাটক, একটা উপন্যাস, টোটাল 26টা জিনিস হাতে গোনা, এই জিনিসটাকে তোমার আসলে ফুল সিলেবাস বলা হয়। ঠিক আছে, এখন তুমি যদি না জানো সিলেক্টেড কোন 12টা গদ্য কোন 12টা পদ্য, ভাই তোর গুচ্ছ এক্সাম দেওয়ারই দরকার নাই। এই ফুল সিলেবাস স্যাররা দাগায় দাগায় চিনাইছে ইন্টার ফার্স্ট ইয়ারে, 2টা বছর শেষ, সবগুলো ভার্সিটি এক্সাম শেষ, আজকে তুমি এসে আমার জিজ্ঞাসা করো ফুল সিলেবাস কাকে বলে? হ্যাঁ, লজ্জা থাকা দরকার। নেক্সট আসো। এবার দেখো, আমি যদি একটু প্যাটার্ন অ্যানালাইসিস করে দেখাই দিই, তারপর তোমাকে সাজেশন দিব যে গত বিগত 3 বছর ধরে গুচ্ছ আছে, কোনবার কয়টা করে কোশ্চিন আসছে, ওকে। ফার্স্ট পার্টের দিকেই তুমি একটু তাকাও। গদ্য, পদ্য, সহপাঠ, এই তিনটাকে তো আমি ফার্স্ট পার্ট বলতেছি, তাই না? ওকে, দেখো 2022-23 অর্থ বছরের যেই ব্যাপারটা ছিল সেদিকে তাকাও। 2022-23-এ কি হয়েছিল বাবা? দেখো তো, গদ্য থেকে 8টা, পদ্য থেকে 11টা, সহপাঠ থেকে 6টা, কত হয়? 11 আর 8, 19, 6, 25টা। তার আগের বার কত হচ্ছিল? 8 আর 16, 17, 18, 19টা। তার আগের বার কত হচ্ছিল? 7, 9, 10, 11, 12, 7, 4, 11, তারপর 12, 13, 14, 15, 15টা। মানে দিন দিন বাড়তেছে, আগে আসছিল প্রথমবার 15টা, তারপর 19টা, তারপর 25টা, সার্কেল কিন্তু বাড়তেছে। তার মানে ফার্স্ট পার্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যদি তোমাকে বলি 25টা ফার্স্ট পার্ট থেকেই আসবে, 25টা যদি নাও আসে 15 থেকে 20টা শিওর আসবে। তার মানে তোমার চান্স পাইতে লাগে 55 মার্ক। জিএসটি তে আলাদা কোনো পাস নাই। বাংলায় যদি তুমি 35-এর মধ্যে 30 তুলতে পারো, তাহলে ভাই তোমার ইংলিশ, জিকে, ওই দুইটা নিয়ে আর মাত্র 25 মার্ক পাইতে হবে ভাই, তাহলে তোমার চান্স হয়ে যাচ্ছে। এই কমন সেন্স তো তোমরা খাতাতে জানো না, তাই না? প্রত্যেকটা স্টুডেন্টের একটা স্ট্রং জোন থাকতে হয়, সুপার স্ট্রং জোন, যেটাতে আসলে তোমাকে কেউ আটকানো অনেক বেশি পরিমাণ টাফ। তো তোমাদের স্ট্রং জোন আমি চাই তুমি বাংলা বানাও। স্ট্রং জোন বানানো অনেক বেশি সহজ। পাশাপাশি দেখো, উচ্চারণ, বানান, উপসর্গ, সমাস, বাক্য প্রকরণ, প্রয়োগ অপপ্রয়োগ, এগুলো থেকে নর্মালি 2-1টা করে কোশ্চেন আসছে। এবার গুচ্ছ তুমি যদি দেখো, বাংলা সেকেন্ড পার্ট থেকে কোশ্চেন আসেনি বললেই চলে। 22-23-এর দিকে তাকাও, বেশিরভাগ ফার্স্ট পার্ট থেকে। বাংলা সেকেন্ড পার্ট শব্দ কনসেপ্ট থেকে একটা, পারিভাষিক থেকে একটা, কোনো কনসেপ্ট থেকে কোনো কোশ্চেন আসেনি, দেখছো? অনেক মজার না ব্যাপারটা, বলো? ওকে, ধীরে ধীরে দেখো প্যাটার্ন, 2020-21-এ মোটামুটি আসছে, 21-22-এও আসছে, 22-23-এ একদম নাই। তার মানে আমরা আশা রাখতেছি, হয় এবার বাংলা ফার্স্ট থেকে একদম বেশি ধারাও কোশ্চেন করে ফেলাবে, অথবা বাংলার সেকেন্ড দুইটা মিলে তোমার গোছানো একটা, মানে 50-50 বা 70-30 এরকম একটা কোশ্চেন তোমাদের করে বসবে। এরকম একটা প্যাটার্ন হইতে পারে। ওকে, এটা তুমি প্যাটার্ন দেখলে। এখন আমি তোমাকে সাজেশন দিই যে, সাজেশন তো শুধু আমরা প্যাটার্ন থেকে বানাই না, প্যাটার্ন, ওই বছর কোন সরকার ছিল, কোন টিচার কোশ্চেন করছিল, কোন ভার্সিটি কোশ্চেন করছিল, কার থেকে কপি করা হয়েছিল, অনেক কিছুর উপর বিবেচনা করে আমরা সাজেশন গুলো সাজায় থাকি, বুঝতে পেরেছো? তো দেখো, বাংলার জন্য প্রথম পাঠের ক্ষেত্রে বললাম যে তোমার গল্প, কবিতা, লেখক পরিচিতি যা আছে, তারপর উপন্যাস, নাটক, এগুলো যত রকম জিনিস আছে তোমার ভাই, তোমার সবগুলো আসলে শেষ করে ফেলতে হবে। আর শর্ট সিলেবাস না, ইটস ফুল সিলেবাস, ফুল। তোমার ফুল সিলেবাস কিন্তু পড়তে হবে, ঠিক আছে? এই মিস্টেকটা করিও না, তুমি আসলে ঝামেলায় পড়ে যাবো, তাহলে আমি যতটুকু আর কি মনে করতেছি। ওকে, এখন তোমরা তো শোনার ছেলে মেয়ে, লাস্ট বার তোমাদের জন্য আমি একটু বলে দিচ্ছি যে শর্ট সিলেবাস কোনটা, ঠিক আছে? দেখো শর্ট সিলেবাস কোনটা। তার শর্ট সিলেবাসে আগে দেখো, আগে গিফটের দরকার নাই, তোমার শর্ট সিলেবাসের দিকে তাকাও। এই যে এখানে যে দেখতেছো বাবার সোনারা, এটাকে আসলে কি বলা হয়? শর্ট সিলেবাস বলা হয়। কোনটাকে? দেখো, গদ্য 12টা, পদ্য 12টা, আর কি, নাটক, উপন্যাস, টোটাল কয়টা জিনিস বাবা? টোটাল 26টা জিনিস। এই টোটাল 26টা জিনিসকে আমি কি বলবো? ফুল সিলেবাস বলবো। মনে থাকবে? এটা যেন ভুলে যেও না, এটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে। ওকে, নেক্সট যদি আমরা একটু চলে আসছি যে বেসিক ক্লাস, 10টা গিফট ক্লাস তুমি কিভাবে আসলে পাবা। আমি জানি আজকে বাংলা সাজেশন, তারপরে ইংলিশ নিয়ে আমি কথা বলতেছি, কারণ তোমরা ইংলিশে অনেক বেশি দুর্বল, বাংলায় ভালো মার্ক তুলতে পারবা। ইংলিশে যদি 15 মার্ক খুব কমন পেতে চাও, তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে হোয়াটসঅ্যাপে একটু স্ক্রিনশট দাও।
এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, বলো যে ভাইয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি, আপনি আমাকে 10টা গিফট ক্লাস দেন, যেখানে আপনি রেকর্ড ফাইল দিতে চাইছেন, প্র্যাকটিস ফাইল দিতে চাইছেন, আপনি এমসিকিউ ফাইল দিতে চেয়েছেন, এটা আপনি প্লিজ আমাকে দিয়ে দেন। রাইট, তুমি আমাকে বলো, আমি তোমাকে আসলে দিয়ে দিব, তারপর আশা করি তুমি জীবন যুদ্ধে অনেক বেশি আগায় যাবা। এখন দেখো, বাংলা সেকেন্ড পার্ট থেকে তো কোশ্চিন আসে না বললেই চলে, ফার্স্ট পার্ট থেকে আসে, তাই না? তারপরও সেকেন্ড পার্টে তুমি বাদ দিয়ে ফেলবে এমন না। এই 10টা কনসেপ্ট তোমার হাতে যদি টাইম থাকে, তাহলে 9-10 ওল্ড এডিশন যে বইটা আছে সেই বইটাকে তুমি শেষ করে ফেলাও, অর্থাৎ 2019 সালের বই, 9-10 কথা আমি বলতেছি, ওকে? আবার মুখস্থ আইটেম এইগুলো তোমার হাতে টাইম থাকলে এটিএম বা তুমি এতদিন যেই বই পড়েছো সেই বই থেকে যা শেষ করে ফেলাও। তোমার হাতে যদি এত টাইম না থাকে, তাহলে বাংলার জন্য তুমি কি করবা? বাংলার জন্য তুমি রাবি কোন ইউনিট, এ ইউনিট, চবি কোন ইউনিট, বি ইউনিট, প্লাস ডি ইউনিট, কোন কোশ্চেন ব্যাংক? পানকৌড়ি, PANKOURI, পানকৌড়ি, ওকে? আর বিসিএস, বিসিএস এর 45তম থেকে 10তম পর্যন্ত বাংলার যতগুলা কোশ্চিন আছে, তোমার কোনো মানে রুটিন ফলো করতে হবে না, কিচ্ছু না। এই রাবি চবি বিসিএস এর বাংলার যতগুলো এমসিকিউ আছে ব্যাখ্যা সহ জাস্ট ছিঁড়ে খেয়ে ফেলাও, দেখবা তোমার এই ব্যাকরণ আইটেম, ফার্স্ট পার্ট আইটেম যা যা লাগতেছে সব তোমার কমপ্লিট। এক্সট্রা করে এগুলো নিয়ে আর কোনো প্যানিক খাইতে হচ্ছে না। এটা হলো তোমার বাংলার জন্য কথোপকথন। বুঝতেই পারতেছো যে ফার্স্ট পার্ট থেকে 25টা আসবে, সেকেন্ড পার্ট ওইগুলো মিলায় টিলায় 10টা আসতে পারে। ফুল সিলেবাস তোমাকে দেখাও দিলাম। এখন তুমি মনে করতে পারো ভাইয়া পড়তেছি কিন্তু আমি এক্সাম দিতে পারতেছি না। আমি যদি এক্সাম দিই প্রিপারেশনটা আরো জোরদার হবে। এক্সাম দেওয়ার জন্য আমি কি করতে পারি? দেখো, এক্সাম দেওয়ার জন্য তুমি তো যে কোনো একটা এক্সাম ব্যাচে ভর্তি হবাই, তাই না? সো আমাদের এক্সাম ব্যাচটাই দেখতে পারো। আমাদের যেহেতু তোমাকে আমি প্রমিস করতেছি যে আমাদের যে এক্সাম ব্যাচ, এখান থেকে 20টার মতো এমসিকিউ তুমি হু কমন পাবা, গুচ্ছ ভার্সিটিতে মিনিমাম 20টা হু অপশন সহ কমন পাবা। তো তোমার 55তে হলে চান্স হয়, সেই জায়গায় 20টা তোমাকে ভাই হু কমন দিচ্ছি, 20 তোমার কম মনে হয়? কম মনে হয়? কম তো মনে হওয়া উচিত না, তাই না? তো আমরা এখানে যা সাজিয়েছি দেখো, 31টা টপিক ওয়াইজ মডেল টেস্ট, ওকে, প্রত্যেকটা 100 মার্কের। তার মানে টোটাল 100 মার্কের করে 3100 টোটাল মার্কস মডেল টেস্ট। মৌলিক জিকের ওপর আলাদা করে আমরা এক্সাম নিব, কারণ এটা অনেক বেশি পরিমাণ গুরুত্বপূর্ণ। তারপর আইসিটি আর্কাইভ ক্লাস দেওয়া হবে। আইসিটি তোমার 4টা এমসিকিউর জন্য, যেহেতু মৌলিক জিকের মধ্যে আইসিটি আসে, তোমার আসলে পুরো বই পড়ার দরকার নেই, আমরা যে পিডিএফটা দিব হুবহু সবগুলো কমন পড়বে, ঠিক আছে? সাম্প্রতিক জিকে ক্লাস নেওয়া হবে, পিডিএফ দেওয়া হবে, ক্লাস এবং মুখস্থ আইটেমের উপর পরীক্ষা নেওয়া হবে। এভাবে আসলে আমাদের চলতে থাকবে, সহজ কথায় একেবারে, ঠিক আছে? এই হলো তোমার ব্যাপার। এখন আই থিঙ্ক তুমি সবকিছু বুঝতে পারছো তো। এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো ব্যাচে আসলে ভর্তি হওয়ার জন্য। এখন তুমি বলতে পারো ভাইয়া রুটিনটা একটু দেখেন না। রুটিন দেখবা না, তোমরা ব্যাচে ভর্তি হবা, অসম্ভব সুন্দরভাবে রুটিনটা সাজানো হয়েছে, আমার কথা না, স্টুডেন্টদের কথা। দেখো এদিকে তাকাও একটু। এই যে এপ্রিল 8 থেকে এক্সাম শুরু, আজকে 5 তারিখ, 3 দিন পর থেকে এক্সাম শুরু, 1 2 3 4, দেখছো? 5 6 7 8 9 10 11, দেখো টপিক কিভাবে সাজিয়েছি বাংলা। দেখো খালি জাস্ট দেখো, গুচ্ছের জন্য যা লাগবে সব টপিক গুলো আমরা এখানে সাজিয়ে দিয়েছি। তারপর জিকের জন্য দেখো আমরা কি ফলো করছি, প্রথমে নর্মাল জিকে, তারপর আমরা টেক্সট বই যে সমাজ বিজ্ঞান প্রথম পত্র বইয়ের যে শর্ট সিলেবাস সেটা থেকে তোমাদের এক্সাম নিব, কারণ দিন শেষে তো আমাদের মৌলিক জিকে থেকে কোশ্চেন হবে, তাই না? এখানে আমরা লিখেও দিছি কোনটার জন্য কোন সিলেবাসটা আমরা ফলো করবো। তো শুধু কি এইটাই? না, শুধু এইটা না, আমরা জানি রাবি চবি বিসিএস কোশ্চেন ব্যাংক থেকে হু তুমি কি কমন পাবা বলো তো? অনেকগুলো বাংলা ইংলিশ কোশ্চেন কমন পাবা। এই জন্য আমরা কি করছি, রাবি চবি বিসিএস এই তিনটার উপর আলাদা 100 মার্ক করে মডেল টেস্ট রাখছি, এটাও তোমাদের জন্য, যাতে করে আসলে তোমরা দিন শেষে সবগুলো পড়া কাভার করে ফেলতে পারো, ঠিক আছে? তো এই হলো তোমাদের একটা সাজানো গোছানো রুটিন। আমার মনে হয় না কোনো প্ল্যাটফর্মে এরকম রুটিন এক্সপ্লোর করতে পারবে। একটা এক্সামের কোশ্চেন করতে, 100টা কোশ্চেন করতে 3.5 ঘন্টা টাইম লাগে, কারণ আমরা প্রচুর অ্যানালাইসিস করে কোশ্চেন করি। কারণ আমরা আসলে চাই দিন শেষে তুমি টপ পজিশনে আগাই থাকো। আমার একটা কল আসছে, তো একটু ওয়েট, আমি ব্যাক আসতেছি, হ্যাঁ, আমাকে একটু টাইম দাও। তো আমরা যে পয়েন্টে ছিলাম এখান থেকে আবার শুরু করি। এই যে আমাদের এক্সাম রুটিনটা সাজানো হয়েছে, এখানে আপনি পাচ্ছেন 3100 মার্ক টোটাল, 31টা মডেল টেস্ট, যেখান থেকে আমরা মিনিমাম বলতেছি 20টার মতো এমসিকিউ হু কমন করতে বাধ্য। পাশাপাশি আপনি একটা গুচ্ছের ফুল ফ্লেভার পেয়ে যাচ্ছেন, আমাদের ব্যাচে টোটাল 900-র মতো স্টুডেন্ট আছে। সো আপনি এখানে একটা প্রতিযোগিতাও করতে পারতেছেন, কম্পিটিশনের মাধ্যমে আপনি আসলে নিজেকে 2 ধাপ এগিয়ে রাখতে পারবেন বলে আমি মনে করতেছি। সো সবকিছু তো বলা হয়ে গেল। আমাদের ব্যাচে নর্মালি এটার গুচ্ছ ব্যাচের জন্য, এক্সাম ব্যাচের জন্য ফি হলো 500 টাকা। বাট যারা প্রথম 100 তাদের জন্য পেমেন্ট হলো মান্থলি 390 টাকা। সবার আগে দ্রুত সিটটা কনফার্ম করার জন্য কি করতে পারেন, এই যে নাম্বারটা 01787520631, এই নাম্বারে আপনি কত টাকা, 390 টাকা ক্যাশ ইন বা সেন্ড মানি করেন।
করে এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপে আমাকে একটু মেসেজ দিয়ে জানান যে ভাইয়া আমি আসলে আপনাকে এই নাম্বার থেকে টাকাটা পাঠিয়েছি, আপনি আমাকে ব্যাচে অ্যাড করে নেন। তাহলে হ্যাসালস ফ্রি, হ্যাঁ, কোনো ঝামেলা নাই। না হলে তুমি আমাকে মেসেজ দিবে, অনেকক্ষণ পর সিন করবো, যেহেতু অনেক বেশি প্রেশার থেকে বুঝতেই পারতেছো। আর এক্সাম বেসে আমাদের রেকর্ড পরিমাণ, গত এক্সাম বেসে 500-র মতো স্টুডেন্ট ভর্তি হয়েছিল, রাইট? তো 100 পার হয়ে গেলে তুমি আবার এই সুযোগটাও পাবা না। এখন আরেকটা তোমাদের জন্য সুপার একটা অফার দিব। এটা হলো যে আমাদের যেটা ক্র্যাশ কোর্স, রাইট? এই কোর্সের স্টুডেন্ট আছে 92, আমি চাই এখানে 100 ফুল হোক, রাইট? এই জন্য এই অফারটা দিচ্ছি। আমি কোনো ভিডিওতে এটা বলি নাই, মনোযোগ দিয়ে শোনো। এই পেমেন্ট ছিল হলো 1990, কমাই আমরা 1390 করছি, ঠিক আছে? তুমি যদি এখন এই কোর্সে ভর্তি হও 1390, এখানে তুমি যা পাবা, আমি জানি মৌলিক তোমাদের পড়া অনেক বেশি টাফ, সেই জন্য আমরা মানে তোমার বেসিক বই থেকে, টোটাল 11টা বই থেকে দাগায় দাগায় নিজেরা ডিজিটাল আকারে পিডিএফ বা স্লাইড বানাইছি, যেটা দেখাই দেখে তোমাদের পড়াই পড়াই দিব, ওর মধ্যে থেকে সবকিছু কমন করবে, রাইট? সো ইন দ্যাট কেস, তুমি যদি এই ব্যাচে ভর্তি হও, তোমার বেসিক থেকে সবগুলো ক্লাস তো কভার হচ্ছেই। ইংলিশ জিরো বেসিক থেকে শুরু করা হচ্ছে, জিকে হচ্ছে, বাংলা হচ্ছে। পাশাপাশি যেটা আমি বলতে চাই, এইটাতে তুমি ভর্তি হইলে এক্সাম ব্যাচ যেটা 390 টাকা অর্থাৎ 500 টাকা, ওই ব্যাচ তোমাদের জাস্ট গিফট করা হবে। তো তোমার এই কোর্সের টোটাল পেমেন্ট দাঁড়ালো কত? মাত্র 1000 টাকা। 1000 টাকায় ভাই ফুল কোর্স পাচ্ছ, কোথায় এক্সাম ব্যাচ আর কোথায় ফুল কোর্স, রাইট? ফুল কোর্সে তোমার A to Z ফুল একদম ফুল রেসপন্সিবিলিটি থাকে, আর এক্সাম ব্যাচে শুধুমাত্র এক্সাম নেওয়া হয়। আবার এই কোর্সে একটা বিশেষত্ব আছে, এখানে তুমি 6000 এমসিকিউর একটা পিডিএফ পাবা, যে এখান থেকে 35টার মতো এমসিকিউ আমরা হুবহু এনসিওরিটি দিব যে কমন পড়বে। সো দ্যাটস টোটাল অ্যাবাউট ইউ। সবচেয়ে আমাদের সুন্দর ব্যাপার যে আমরা গুগল মিট প্রিমিয়ামে ক্লাস নিই, যেখানে তুমি আসলে আনমিউট করে আমাদের সাথে টু ইয়ার কমিউনিকেশন কথা বলতে পারবা সরাসরি ক্লাস চলাকালীন। তো তোমার প্রবলেমটা আরো ভালো করে সলভ হয়ে যাবে, রাইট? সো তোমার হাতে আমি দুটো চয়েস দিলাম, একটা হলো এক্সাম ব্যাচ 390 টাকা, আরেকটা হলো আমাদের ক্র্যাশ কোর্স, যেটা আসলে আমরা ফুল ব্যাচ বলতেছি 1390 টাকা। এই কোর্সে হতে হলে এক্সাম ব্যাচ টোটাল একদম ফ্রি। এখন ডিসিশন তোমার, তুমি তোমার লাইফের সাথে কি চাও। যেটাতেই ভর্তি হও, এই নাম্বারে ক্যাশ ইন বা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপে একটু নক দাও, তাহলেই হয়ে যাবে। এখানে সবকিছু ঠিকঠাকই আছে। তো একটু ছিল আমাদের হলো প্রমোশনাল পার্ট, তোমরা যারা আসলে আমাদের ব্যাচে ভর্তি হতে চাও। তো আমরা যে নর্মাল সাজেশনটা দিয়েছিলাম, সেই সাজেশনে আমি আবার কথা বলার জন্য শুরুতে চলে যাই। দেখো, তোমাদের একদম ফ্যাক্ট বলবো, বিসিএস রাবিচবি কোশ্চেন ব্যাংক হইতে পারে তোমার জীবনের একটা হাতিয়ার, তোমার জীবনের একটা অস্ত্র, যার মাধ্যমে তুমি তোমার মানে এই যে প্রিপারেশনটা নিচ্ছ, এই প্রিপারেশনটা একদম আরো আলট্রা লেভেলে নিয়ে যেতে পারো। আর তুমি যদি আমাদের এক্সাম ব্যাচে ভর্তি হও, তাহলে তো কথাই নাই। এক্সাম দিতে দিতে তার মানে তুমি গুচ্ছ পরীক্ষা 31 বাদ দিবা, 31টা মডেল টেস্ট গুচ্ছের আদলে সাজানো, হয়তো বুঝতে পারতেছ। তো প্রথম পার্ট থেকে কত সেকেন্ড পার্ট, এগুলো আমি বলছি, জিকে টেক্সট বুক থেকে প্রচুর কোশ্চেন আসে। এখন কি তুমি ভাই 11টা জিকে টেক্সট বুক পড়বা? এই মোটা মোটা বই কিনতেই তো 3000 টাকা লাগবে, প্রায় 2000 টাকার মতো লাগবে। বেটার আইডিয়া কি, একদম ফুল একটা প্যাকেজ, কম্বো প্যাকেজ নিয়ে নাও। সহজ কথা, জিকে সিলেক্টেড টপিক যেখানে আমরা ধরে ধরে পড়াচ্ছি, সেকেন্ড টাইমার, সেকশন গ্যাপ সব আছে, নেগেটিভ মার্ক 0.25, আর ইউনিট প্রপার গাইডলাইন। তুমি আমার ব্যাচে ভর্তি না হলেও এখান থেকে আসলে তুমি গাইডলাইনটা পেয়ে যাচ্ছ। লাস্ট যেই কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলবো, আগামী আরো 15-20 দিন বলবো, যেন গুচ্ছ এক্সামের পর যারা আমার কথা শুনেনি তাদের মুখের উপর কথা শোনাইতে পারি যে ভাই দেখ তুই শোনস নাই, এই জন্য তোর আজকে এই অবস্থা। ওকে, মানবিক 3 মে এক্সাম, ওকে 3 মে, 4 না 3 মে, একদিন কমাই দিছে, এটা আমরা সবাই জানি। তো দেখো আবার বলি, তোমার যেই জিকেটা থাকবে কত মার্কের? 30 মার্ক। 30 মার্কের মধ্যে 25টা থাকবে হলো মৌলিক জিকে। মৌলিক জিকে মানে কি? টেক্সচুয়াল জিকে, অর্থাৎ 11টা যে বই আছে তোমার, আইসিটি, সিভিক্স, লজিক্স, এই এই যে বইগুলো আছে সবগুলা মিলায় 25টা থাকবে। তুমি কি এখন 11টা বই পড়বা? না। তো ইটস ফাইন যে কোনো একজনের মেন্টরের আন্ডারে অ্যাড হয়ে থাকা, কারণ আমাদের প্রচুর সাকসেস আছে, কতগুলো চান্স আছে তোমরা নিজে ফলো করতেছো, দেখতে পাচ্ছ, নতুন করে বলার কিছু নাই, রাইট? আর 3টার মতো আসবে নর্মাল জিকে, আর 2টার মতো আসবে সাম্প্রতিক জিকে। মানে তোমার যা লাগে আমরা ফুল প্যাকেজটাই তোমাকে কাভার করে দেবো, তোমার এগুলো নিয়ে আসলে চিন্তা করতে হবে না। ইংলিশের জন্য 35 মার্ক, মানে 35টা এমসিকিউ। এই জন্য তোমাকে বললাম যে ভাই তুমি আমাকে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে স্ক্রিনশট দাও, আমি তোমাকে 10টা গিফট ক্লাস দিয়ে দিই, যেখান থেকে হুবহু 15টার মতো এমসিকিউ পাবা, এন্ড বাকিগুলো নতুনই তুমি নিজের ক্রিয়েটিভিটির সাথে বের করে ফেলতে পারবা। বাংলার 35টার জন্য বললাম যে ভাই দেখ, ফার্স্ট পার্ট থেকে 25টা এমসিকিউ আসে, আর সেকেন্ড পার্টে আর মুখস্থ সব মিলাই 10টা এমসিকিউ আসে। তো তোমার আসলে তুরুপের তাস কি হওয়া উচিত? হওয়া উচিত বাংলায় টপ করা, আর ইংলিশে মোটামুটি মার্ক তোলা। আর জিকে যেহেতু মৌলিক জিকে, যদি আমাদের ব্যাচে ভর্তি হও, জিকে 35-এর মধ্যে তুমি 30টার মতো মার্ক তুলতে পারবে, আমি ইনশিওরিটি জানাচ্ছি। আর নিজে যদি পড়তে থাকো, তুমি এখন ভাই পরীক্ষার আগে কুল কিনারা খুঁজে পাবো না, কারণ হাতে টাইম নাই, তুমি নিজেও বুঝতে পারতেছো, রাইট? মাত্র কয়েকটা দিন টাইম আছে। সো হোপ ফর দ্য বেস্ট। আই ফিল ইটস হাই টাইম তোমরা আসলে ডিসিশন নিতে পারবা তোমাদের আসলে কি করা উচিত, রাইট? অথবা এক্সাম ব্যাচ আসলে ম্যান্ডেটরি, এটা কোনো মাফ নাই। গুচ্ছর প্যাটার্ন এক্সাম তোমার 31 বার দেওয়া উচিত, কারণ গুচ্ছ ভার্সিটির প্যাটার্ন কিন্তু অন্য ভার্সিটির চেয়ে আলাদা মৌলিক জিকের ক্ষেত্রে, এটা আমরা সবাই জানি। সো এই তো। আর নতুন করে কি বলবো, আমি যদি দেখে যে গুচ্ছর মধ্যে কতগুলো ভার্সিটি আছে, প্রায় 22 থেকে 23টার মতো ভার্সিটি। 1 থেকে 5 পর্যন্ত ভার্সিটিতে তুমি যদি একটা সিট পেতে চাও এবং ভালো সাবজেক্ট পেতে চাও, তাহলে তোমার 65+ মার্ক ম্যান্ডেটরি লাগবেই।
অথবা তুমি যদি 55 এর মতো পাও, তাহলে এতগুলা ভার্সিটির মধ্যে মোটামুটি যে কোনো একটা ভার্সিটিতে তুমি আসলে সাবজেক্ট পেয়ে যাবা, চান্স পেয়ে যাবা, পাবলিকেন্ট একটা লাগাইতে পারবা। এখন আর বুক লিস্ট দেখায় কোনো লাভ নাই, কারণ তোমরা যা বই কিনছো তাই, আর বই কিনে লাভ নাই। এখন উচিত একটা গোছানোর প্রিপারেশন নেওয়া, রাইট? খুব 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 গোছানো একটা প্রিপারেশন নেওয়া উচিত। পারফেকশনের জন্য আমরা তো বলেই দিয়েছি তোমাকে যে রাবি, চবি, বিসিএস। রাবির ক্ষেত্রে এ ইউনিট, চবির ক্ষেত্রে বি প্লাস ডি ইউনিট, আর বিসিএস এর ক্ষেত্রে 45তম থেকে 10তম বিসিএস পর্যন্ত বাংলা পার্ট আর ইংলিশ পার্ট তোমার জাস্ট ছোঁয়াটা শেষ করে ফেলতে হবে, ঝাঁঝরা বুঝো, ঝাঁঝরা করে ফেলতে হবে, রাইট? এন্ড আফটার দ্যাট তোমার যদি আরো সময় থাকে, তুমি যদি চাও গুচ্ছই টপ 50-এর মধ্যে বা 500-এর মধ্যে থাকতে, তাহলে কি করতে হবে, ঢাবি বি প্লাস ডি ইউনিটের কোশ্চেন ব্যাংকটা খুলতে হবে। খুলে কি করতে হবে, খুলে সুন্দর মতো এই জিনিসটাও বাংলা আর ইংলিশ পার্ট তোমার ঝাঁঝরা করে ফেলতে হবে। আর একটুক যতটুক বললাম একটুক যদি পড়ো, তাহলে আমি মনে করি যে তোমাকে কেউ আটকাইতে পারবে না, স্বয়ং আল্লাহ বা উপর আল্লাহ যদি তোমার বিপক্ষে না যায়। আর আল্লাহ তাআলা পরিশ্রমীদের সবসময় সাপোর্ট করে, এটা আমরা সবাই জানি। এন্ড এখানেই করলাম, তোমাদের দুটো ব্যাচের কথা বললাম। এক্সাম ব্যাচ শুরু হবে হলো 8 এপ্রিল থেকে, 4টা মানে 3 দিন পর থেকে। সো ইটস ইউর উইশ নাও, পরীক্ষার আগে তুমি নিজেকে কোন অবস্থা দেখতে চাও? তুমি কি নিজের গায়ে পাবলিক ট্যাগ লাগাইতে চাও, বা আমার হাসি মুখের কারণ হতে চাও, নাকি বৃথা ব্যর্থ হয়ে ফেসবুকে পোস্ট দিতে চাও? টোটালি আপস টু ইউ। আমরা এই ব্যাচ দেখাইছি এক্সাম ব্যাচ, আমরা তোমাকে ক্র্যাশ কোর্স দেখাইছি। ইউ হ্যাভ টু সিলেক্ট এনি ওয়ান। এখন তোমার ইচ্ছে তুমি কোনটা সিলেক্ট করবা। এন্ড ক্র্যাশ কোর্সে ভর্তি হলে এক্সাম ব্যাচ সম্পূর্ণ ফ্রি। টাটা। এটাই আমার বলার ছিল। আর ট্যাক্স তো আমি তোমাদের সবকিছু বলে দিলাম, ভাইয়ের জন্য দোয়া রাখিও। আবির মাহমুদ ছিলাম মূল্যায়ন অ্যাডমিশন কেয়ার থেকে। তোমাদের আর কোন ভিডিও লাগবে আমাকে একটু জানিও, আমি ওই টপিকের ভিডিও বানানোর চেষ্টা করবো। এটা তোমাদের রিকোয়েস্টেড টপিক। টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।